সহযোগিতার হাত এমনভাবে বাড়াতে হবে রাস্তার কুকুরও যাতে বাদ না যায়, কারণ এদের মুখ নেই বলার জন্য, আল্লাহ এদেরকে জমান দেয় নেই, তো তারা খুঁজে খেতে পারে না, তাদেরকেও দিতে হবে। দেখেন না, খেতে না পেরে শুয়ে থাকে, ফেটে খিদে থাকলে ঘুম আসে, দুর্বল হয়ে যায়, যতক্ষণ ঘুমায় ততক্ষণ মনে করবেন খাই নেই, পেট খালি। খেতে পারলে দৌড়ায়, চিল্লাপাল্লা করে, মজা করে, আনন্দ ফুর্তি করে, কিন্তু অমুখাপেক্ষী তারা। আল্লাহ দিলে খাবে, মাওলাই দিলে খাবে, না দিলে খায় না। আর আমরা আজকে না 10 বছর বসে খেতে পারবো, তারপরে বলে যে না হাই 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 আজকে ইনকাম হয় নাই, আজকে এ হয় নাই, কালকে এ হয় নাই। আমাদের মধ্যে শুকর নেই। শুকর আনতে হবে, প্রত্যেককে শুকর করতে হবে। আজকে যে বেঁচে থাকবো আজকে রাতে সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু 100 বছরের জন্য জমা করতেছি, 50 বছরের জন্য জমা করতেছি। FDR, ফিক্সড ডিপোজিট, আপনার প্রভিডেন্ট ফান্ড, লাভ 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 লাভ, যত পারি লাভ করতেছি। কালকে যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আসুন ভালো কাজ করি, এমন ভালো কাজ করবো যাতে রাস্তার কুকুর পর্যন্ত বাদ না যায়। তাদেরকেও সহযোগিতা করো, অসহায়কে সহযোগিতা করতে হবে, গরিবকে সহযোগিতা করতে হবে, বিধবা, তালপাক্ত মহিলা, মুসাফিরকে কেন সহযোগিতা করতে হবে জানেন? যখন টাকা ছিল না, টাকার প্রচলন হয় নাই, তখন একটা লোক গ্রাম থেকে টাউনে যাবে, সে কি 20 কেজি চাল মাথায় করে নিয়ে যাবে? খলা নিয়ে যাবে একশোরা? সম্ভব না। বুঁদাবাদ 100 টাকার ভাষা এটাকে বুঁদাবাদ বলে, আমরা বুঁদাবাদ। এই কলার বরফ দিয়ে বেঁধে ভাত নিয়ে যেত, এক বেলা খাইতে পারবে, পরে আর নেই। তখন এই মুসাফিরের ছিল, কারণ তখন মুসাফির সময় আমি টাউনে গেছি, আমার কাছে টাকাই নেই, কারণ টাকার জিনিস কি চিনে না। তখন একে অপরকে সহযোগিতা করতো, এটাই মুসাফির। তো এখন মুসাফির কারা? যারা অবগ্রস্ত, কোনো একটা কারণে টেকে গেছে, বাড়ি থেকে টাকা আনতে পারতেছে না, পকেটেও নেই, এমন কোনো কিছুই না যেটা বিক্রি করে সে তার এই সমস্যাটা সমাধান করবে। সেই জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহর রাস্তা, সরাসরি আল্লাহর রাস্তা। আপনি আল্লাহর রাস্তা কোথায় খুঁজে পাচ্ছেন? না দান বাক্স, না, কোনো দান বাক্স আল্লাহর রাস্তা না। আল্লাহর রাস্তা হচ্ছে সাধারণ গরিব, অসহায়, নিরীহ, অভাবগ্রস্ত, তালাকপ্রাপ্ত মহিলা, বিধবা, এরা। আপনার সমাজে যদি কোনো গরিব লোক থাকে, তাকে আপনি সহযোগিতা করা, এটা আপনার জন্য ফরজ। পবিত্র কালাম কোরআন শরীফে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। এটা না মানলে, অন্য ধর্মের জন্য আমি শ্রদ্ধাকে বলতেছি, সেটা আলাদা বিষয়, কিন্তু কোরআন শরীফ যদি আপনি মানেন, তাহলে আপনি আপনার সমাজের গরিবকে আগে সহযোগিতা করতে হবে, এটা আপনার জন্য ফরজ। এইটা আপনার জন্য ফরজ। কোনো প্রাপ্তবয়স্ক মহিলা থাকলে তাকে বিয়ে দিতে হবে, কোনো অভাবী থাকলে তাকে সহযোগিতা করতে হবে, কম্পালসারি এটা করতে হবে। আর অসহায়, বিধবা, গরিব, মিসকিন, ইয়েতিম, তাদের সহযোগিতা করতে হবে। এখন ম্যাক্সিমাম লোক সহযোগিতার নামে অর্থ সংগ্রহ করে নিজেরা আত্মসাৎ করে। এটা কি করতেছি আমরা নিজেও জানি না। কত বড় অপরাধ এটা! অপরাধ এটা ভবিষ্যতের জন্য মস্ত বড় একটা ক্ষতি।